প্রতিটা জিনিস তৈরিরই একটা প্রসেস আছে এবং আমরা যেই চাষগুলা করি বা যে চারাগুলা তৈরি করি এগুলারও কিন্তু একটা প্রসেস আছে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যেই খামার আছে, খামারের জন্য আমরা করলা চাষ করব। এই করলা চাষ করার জন্য করলার যে বিচি আছে, এই বিচি থেকে কিভাবে চারা তৈরি করতে হয় সেই প্রসেসটাই আপনাদেরকে আজকে শুরুতে দেখাবো। শুরুতে আপনি তো বাজার থেকে যেকোনো কোম্পানির হচ্ছে ভালো দেখে বিচি কিনে নিয়ে আসবেন। আনার পরে সেগুলাকে সুন্দর করে এনাফ টাইম পানিতে ভিজাইতে হবে, যেটা হচ্ছে আপনাকে দোকানদার বলে দিবে। অ্যান্ড দেন যেই প্রসেসটা অবলম্বন করতে হবে সেটা আমি আপনাকে স্টেপ বাই স্টেপ দেখাবো এবং সাথে বলতেও থাকবো। তো এরকম ছোট, ছোট যখন আ আ বিচিগুলোর যে শিকড় বা কন্ডা সেগুলা চলে আসবে, এরপর হচ্ছে আপনাকে সুন্দর একটা জায়গা তৈরি করতে হবে। যেখানে হচ্ছে আপনি এই যে বিচিগুলো আছে এগুলাকে মাটির নিচে গাঁথবেন, তারপর হচ্ছে ছোট, ছোট চারা তৈরি হবে। তো আমরা এরকম সুন্দর একটা জায়গা নিয়ে নিলাম, যেটা হচ্ছে আমাদের অলরেডি খামারে থাকে, যেখানে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের চারা তৈরি করে থাকি। তো ওই জায়গাটায় আমরা হচ্ছে এই চারাগুলাকে বা বিচিগুলাকে আমরা হচ্ছে পাতনা দিব, সেখান থেকে হচ্ছে গাছ উঠবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা যেইটা করছি সেটা হচ্ছে একেবারে সুন্দর করে সরু, সরু লাইন করছি। লাইন করার পরে সেই লাইন অনুযায়ী ছোট, ছোট গর্ত করে সেই গর্তের ভিতরে বিচিগুলা রেখে দিছি এবং বিচিগুলার রেখে দেওয়ার পরে উপরে মানে ঢেকে দিতে হবে এবং এই ঢেকে দেওয়ার জন্য আমরা যেটা করছি সেটা হচ্ছে যে এখানে আমরা যে গোবরের সার আছে, শুকনা গোবরের সার গুঁড়া করা, সেটা আমরা উপরের দিকে দিয়ে দিছি। দিয়ে দেওয়ার কারণে এখন যেটা হবে সেটা হচ্ছে কিছুদিনের ভিতরে কিন্তু এই গাছগুলা গজাইতে থাকবে। তো আমরা বেশ কিছুদিন পরে দেখতে পাচ্ছি যে আমাদের কিছু, কিছু গাছ উঠছে এবং কিছু, কিছু গাছ উঠে নাই এবং আরও বেশ কিছু গাছ আছে যেগুলার মাথায় হচ্ছে ওই যে করলার যেই খোসা আছে সেই খোসাটা লেগে আছে, যেগুলাকে আমরা এখান থেকে সরিয়ে দিব। তো এখন এগুলাকে আমাদের রোপণ করতে হবে। রোপণ করার জন্য যে প্রসেসটা সেটা হচ্ছে আমরা তো শুকনা মাটির ভিতরে এই জিনিসগুলাকে লাগাইছি। তো লাগানোর পরে এখন যদি আমরা এগুলাকে উঠায়া নিয়ে আমরা যেখানে ঝাড় করছি সেখানে লাগাইতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এগুলাকে সুন্দর করে আগের দিন পানি দিয়ে ভিজাইতে হবে। তো আমরা এগুলোকে সুন্দর করে একেবারে পানি দিয়ে তারপর হচ্ছে একেবারে চুপচুপা করে ভিজিয়ে রাখবো একদিন। তারপরের দিন হচ্ছে আমরা এগুলাকে কাটবো। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি পানি দিয়ে একদম সুন্দর করে এগুলাকে ভিজাইয়ে দিছি, মাটিগুলোকে নরম, নরম করে। এরপরে আমরা যেটা করব, পরের দিন এগুলাকে সুন্দর করে যখন কাঁচি দিয়ে কাটতে যাবো তখন এগুলাকে সুন্দর করে কাঁচি দিয়ে হচ্ছে আমরা কাটতে পারবো। এক্কেবারে সুন্দর করে ভিজাইয়ে দিতে হবে যাতে কোনো শুকনা না থাকে। যদি শুকনা থাকে তাহলে হচ্ছে শিকড় মানি হচ্ছে নষ্ট হয়ে যাবে। যখন কাঁচি দিয়ে কাটবো, কাটার সময় কিন্তু সুন্দর, সুন্দর করে চাক হবে না এবং চাক না হইলে কিন্তু এইটা হচ্ছে চারাগুলা মরে যাবে, সুন্দর হবে না। তো গতকালকে হচ্ছে আমরা এগুলাকে সুন্দর করে ভিজায়ে রেখে গেছি। আজকে আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে এগুলাকে আমরা হচ্ছে কাঁচি দিয়ে কাটবো। তো এই যে একটা ভাণ্ড দেখতে পাচ্ছেন এবং কাঁচি দেখতে পাচ্ছেন, যেহেতু আমরা এগুলোকে সিরিয়াল অনুযায়ী সোজা, সোজা করে লাইন, লাইন করে লাগিয়েছি এবং আমরা এগুলোকে লাইন, লাইন করে কাটবো এবং কাটার জন্য আমরা একটা কাঁচি নিয়েছি। সুন্দর করে হচ্ছে আমরা এগুলাকে কেটে, কেটে রাখবো। রাখার পরে কিন্তু আমরা এই জিনিসগুলাকে রোপণ করব। আমরা আমাদের প্রয়োজনীয় যেই চারাগুলো আছে সেগুলো আমরা এখানে তৈরি করি। তৈরি করার পরে হচ্ছে আমরা আমাদের যে খামার আছে সেখানে যেখানে আমরা হচ্ছে ঝাড় করি ছোট, ছোট, সেখানে নিয়ে হচ্ছে আমরা এগুলাকে লাগাই। তো এই যে দেখতে পাচ্ছেন যে চারাগুলো, এগুলোকে হচ্ছে আমরা লাগাবো। যেই জায়গায় লাগাবো সেই জায়গায় অলরেডি আমরা ছোট, ছোট করে জায়গা তৈরি করেছি। যেই জায়গায় হচ্ছে সার, ওষুধ এবং গোবরের সার দিয়ে তৈরি করা হয়েছে। সেইখানে হচ্ছে আমরা সুন্দর করে এই জিনিসগুলাকে রেখে দিব এবং হচ্ছে আমরা পানি দিয়ে দিব এগুলাকে রোপণ করার পরেই। ঠিক এভাবেই হচ্ছে আমরা সুন্দর করে এগুলাকে উঠায়া নিব, যাতে করে খেয়াল রাখতে হবে যাতে ছোট, ছোট করে যে আমরা চাকগুলা উঠাইতেছি ওগুলা যেন সুন্দর মতো ওঠে। এরপর আমরা যে জিনিসটা করি সেটা হচ্ছে আমাদের যে করলার চারাগুলো ছিল এগুলোর পাশেই বেশ কয়েকটা ছোট, ছোট মরিচের চারা ছিল, সেগুলোকেও আমরা এখান থেকে উঠায়া নিয়েছি। তো আমাদের এখানে যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে আমাদের সর্বমোট খামারের ভিতরে করলা চাষের জন্য ৫০০ টা ঝাড় আছে এবং প্রতিটা ঝাড়ে একটা ঝাড়ে ২ টা করে চারা। তো আমরা এখানে হিসাবে একটু ভুল করছি, সেটা হচ্ছে যে ৫০০ ঝাড়ে আমরা হিসাব করছি ৬০০ চারা, অথচ ৫০০ টায় ১,০০০ টা লাগতো। তো ওই ভুলের কারণে মানি অনেকগুলা হচ্ছে আবার পরে আইনা লাগানো হইছে। তো দেখাবো সেগুলো আপনাদেরকে আস্তে, আস্তে কিভাবে রোপণ করতে হয় বা কিভাবে হচ্ছে এগুলাকে নিতে হয়। তো এই হচ্ছে আজকের ভিডিও এবং এগুলাকে এরকম সুন্দর করে উঠায়া তারপর হচ্ছে আমরা যেই জায়গায় লাগাইতে চাই ওই জায়গায় লাগাইয়া দিব।